বাংলাদেশ, ভারত, চীন সহ কয়েক দেশে ভূমিকম্প, নেপালে মাত্রা 7.1। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার সাথে হিমশীতল বাতাস, দুর্ভোগের সাধারণ মানুষ। ঝিনাইদহে পাল্লা দিয়ে চলছে সড়কের জায়গা দখল, নির্মাণ হচ্ছে মার্কেট, বাড়িঘর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। 4 দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 7:15 ভূমিকম্প অনুভূত হয়, তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভলকানো ডিসকভারি জানিয়েছে ভূমিকম্পটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনে অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানিয়েছে ভূমিকম্পটি উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে 93 কিলোমিটার উত্তর পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1। ভূপৃষ্ঠ থেকে গভীরতা 10 কিলোমিটার। এর আগে গত 3 জানুয়ারি রাজধানী ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। গত 2 দিন ধরে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বেড়েছে দেশের সব জায়গায়। তবে আজও মৃদু শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সাথে হিম শীতল বাতাস থাকায় কমছে না দুর্ভোগ, নাকাল সাধারণ মানুষ। বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। শৈত্যপ্রবাহের কবলে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। বেশিরভাগ সময়ই তাপমাত্রার পারদ ওঠানামা করছে এক সংখ্যায়। টিপটিপ বৃষ্টির মতো কুয়াশা আর হিমশীতল বাতাসে নাকাল এ জনপদ। হাত পালা অবরোধ আছে, কাজ করা যায় না। উত্তরের হিমেল হাওয়ায় শীত জেগে বসেছে চুয়াডাঙ্গায়। প্রতিদিনই তাপমাত্রা কমছে সেখানে। এতে জনমনে বেড়েছে উদ্বেগ। শীতে বেশি দুর্ভোগে শ্রমজীবীরা। যে শীত আর যে কুয়াশা, সকালবেলা বেড়ানো খুবই কষ্ট। ঠান্ডা কুয়াশা, খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাতে আমাকে। কুড়িগ্রামে গত 2 দিনে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত সূর্যের আলো থাকলেও সন্ধ্যায় নামছে ঘন কুয়াশা। উত্তরে হিমেল বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশার পাশাপাশি শীতের মাত্রা কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি জনমনে। গাইবান্ধাতেও কমেছে কুয়াশার দাপট, তবে কনকনে বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। হতদরিদ্ররা শীত বস্ত্রের অভাবে পড়েছেন বিপাকে। নদী এলাকা, খুব শীতি বাবা, গাও খালি অনেক ঠান্ডা, কাপড় শুকায় না। গতকাল পর্যন্ত কনকনে শীতের কবলে ছিল দিনাজপুরের হিলি। কুয়াশা কমে আসায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের জীবনে, তবে রয়ে গেছে হিমশীতল অনুভূতি। ঠান্ডা কমলে মানুষ চলাফেরা করতে পারবে ভালোভাবে, বাইরে বেড়াতে পারবে, কাজ করতে পারবে। শীত জেগে বসেছে দেশের দক্ষিণের জেলা লক্ষ্মীপুরে। রাতের পাশাপাশি সমানতালে শীত অনুভব হচ্ছে দিনের বেলাতেও। দিনও শীত পড়ছে, রাত্রে অগণিত শীত পড়ছে। রাজবাড়ীতেও বাড়ছে শীতের প্রকোপ, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতের কবলে পাহাড়ি জেলা রাঙ্গামাটি। কুয়াশা আর হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে জনজীবনে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঝিনাইদহে পাল্লা দিয়ে চলছে সড়কের দুপাশে জায়গা দখল, নির্মাণ করা হচ্ছে মার্কেট, দোকানপাট ও বাড়িঘর। দখলের দৌড়ে থেমে নেই সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরাও। এদিকে এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঝিনাইদহ প্রতিনিধি এম রাহানের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহে সড়ক মহাসড়কের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে 6 শতাধিক অবৈধ স্থাপনা। খোদ ঝিনাইদহ শহরের আরাবপুর সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেছে পৌরসভা। এই মার্কেটের দোকানপাট ভাড়া দেওয়া হয়েছে বিভিন্ন ব্যক্তির কাছে।
একইভাবে ক্যাডেট কলেজ এলাকায় সড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ, গ্যারেজ সহ বিভিন্ন ধরনের দোকানপাট। শহরের বাস স্ট্যান্ডের জায়গায় গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। মহেশপুরের খালিশপুরে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে মার্কেট। একইভাবে জেলার 6টি উপজেলার সড়ক, মহাসড়ক দখল করে গড়ে তোলা হয়েছে 48টি অবৈধ স্থাপনা। জায়গা দখল করায় সংকুচিত হচ্ছে সড়কের জায়গা, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সাধারণ মানুষের। এদিকে দখলের বিষয়টি স্বীকার করেছেন দখলদাররাও। দোকানগুলো সরকারি জায়গায় থাকে, সবাই মনে করেন যে দোকানপাট দিয়েছে, দিয়ে বেচা কেনা করে। আমরা আসি যখন এই সরকার বলবে আমার জায়গা ছেড়ে দাও, তখন আমরা ছেড়ে দাও। পৌরসভা যদি সমস্যা না হয় তাহলে এই ছোটখাটো দোকানের কি সমস্যা হবে? রাস্তার পাশে যে দখলদারির কারণে, অবৈধ স্থাপনার কারণে মনে করেন যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। এই দোকানপাট আমাদের এই পাম্পের এই পাশ সব ওই তারে ওই যে পুড়িয়ে গেছে সাপু রোডসের জায়গা দখল থেকে মুক্ত হতো। তাই ধরেন 2 লেনের রাস্তা 4 লেন করলে আমাদের যাতায়াত বা দুর্ঘটনা কম হতো। এদিকে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। কোন কোন স্পটে বা কতগুলো সড়কের পাশে কতগুলো অবৈধ স্থাপনা আছে এবং মোট যে অবৈধ স্থাপনা সেটা কত একর জমি, সেই লিস্টের কার্যক্রম চলছে। এই লিস্টিংটা শেষ হওয়ার পরে আমরা এই বেদখলকৃত জায়গাটা উচ্ছেদের জন্য পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ঝিনাইদহের 6টি উপজেলা সড়কের পাশে 407% জমিতে অবৈধ স্থাপনা রয়েছে 648টি। তবে এর সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে সড়ক বিভাগ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগের 10 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 52 জন। কারাগারে আছেন 28 জন। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 4 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে আবেদন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্ট শাকির আরজু। জুলাই আগস্ট গণহত্যা সহ গত 15 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হেভিওয়েট মন্ত্রী এমপিদের বিরুদ্ধে প্রায় 235টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থায়। এখন পর্যন্ত 10টি মামলা করেছে প্রসিকিউশন। আমরা এখনো পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 80 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওইখান থেকে 28 জন এখন আমাদের আইসিটিবিডি মামলার অধীনে কারাগারে আছেন। তার মধ্যে ক্যাবিনেট মিনিস্টার আছেন, তারপরে পুলিশের টপ অফিসিয়াল আছেন, পুলিশের কিছু নিম্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন এবং একজন সাবেক সেনা কর্মকর্তা আছে। আওয়ামী সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ 13 মন্ত্রী, এমপি ও সাবেক বিচারপতি কারাগারে আছেন। এছাড়াও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 পুলিশ কর্মকর্তা গ্রেফতার আছেন। শেখ হাসিনার ক্যাবিনেটে মিনিস্টার ছিল এবং অ্যাজ ওয়েল এস আওয়ামী লীগের পলিসি মেকিংয়ে ভাইটাল রোল প্লে করতে এরকম যারা নেতারা সরাসরি গণহত্যায় ইন্ধন দিয়েছে তাদের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য আমরা প্রসেসে আছি। আমরা নামগুলোর মধ্যে হাসান মাহমুদের নাম বলা যায়, যাদেরগুলো আমরা একেবারে রিলায়েবল সোর্স থেকে আমরা জানতে পারছি, যাদেরকে বিভিন্নভাবে বাংলাদেশের ভূখণ্ডের বাইরে ভিজিবল দেখা যাচ্ছে। এরকম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হাসান মাহমুদ, তাদের জন্য পাঠাচ্ছে। 2 জনের জন্য রেডি আছে, আরও কিছু আছে, আমরা তদন্ত সাথে বলতে পারছি না এখন। জুলাই আগস্ট গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর, ধারাবাহিকভাবে চলা গুম ও হত্যার ঘটনা নিয়ে অভিযোগ জমা পড়েছে। সেসব অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী, এমপি ও সেনা পুলিশ কর্মকর্তা রয়েছেন। নিরপেক্ষ আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে চাই। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দিনাজপুরের হিলিতে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে খাদ্য অধিদপ্তর। সরকারি দামের চেয়ে খোলা বাজারে ধানের দর বেশি থাকায় গুদামে ধান ও চাল সরবরাহ করছে না কৃষক ও মিলাররা। এতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিতে চাল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার ক্ষেত দিনাজপুরের হিলি। এবারের মৌসুমে এখানে 8117 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়।
ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ২৯,০০০ টন। আবহাওয়া অনুকূল থাকায় উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার কাছাকাছি। প্রতিবারের মতো হিলি থেকে চলতি মৌসুমে ৫৬৪ মেট্রিক টন ধান এবং ১৩৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তর। গত ১৭ নভেম্বর থেকে শুরু হয় সংগ্রহ কার্যক্রম। তবে বাস্তবতা হচ্ছে ১.৫ মাস পর ৩৯ মেট্রিক টন চাল সংগ্রহ করা গেলেও জমা হয়নি এক মুঠো ধান। বাজারের চেয়ে সরকার নির্ধারিত দাম কমসহ নানা জটিলতার কারণে গুদামে ধান চাল দিতে অনাগ্রহ কৃষক মিলারদের। সরকারি গুদামে ঝামেলা বেশি, দামে কম। গুদামে ধান যা এই জন্য আগ্রহ নেয় যে ধানটা শুকাতে হয়, খুব পরিশ্রম করতে হয়, হয়রানি হবা লাগে, কয় আপনারটা হবে না, নিব না। ২৫-৩০ লাখ টাকা করে খরচ করে দেখা সারা বছর বসে কোনো ব্যবসা নাই। সরকারকে চাল দিতে গেলেও অনেক লস। প্রাইসটা গভর্নমেন্ট ৫০ টাকা করতো, তাহলে কৃষক আরও ধানের দাম বেশি পাইতো। ধান চাল সংগ্রহ অভিযান চলবে ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত। বাকি সময়ে ধান চাল সংগ্রহ হওয়ার আশাবাদী খাদ্য বিভাগ। সরকারি দর কম হয়, আমরা ধান এখনো সংগ্রহ করতে পারিনি। তবে বাজার দর যদি কম হয় বা পরে যদি হয়, এখনো তো সংগ্রহের সময় আছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয় ১,৩২০ টাকা মন। বাজারে দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা। চালের দাম বাজারে কেজি প্রতি ৫০ টাকা হলেও সরকার দাম নির্ধারণ করেছে ৪৭ টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল ৯টার ২১শে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ, ভারত, চীন সহ কয়েক দেশে ভূমিকম্প, নেপালে মাত্রা ৭.১। তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশার সাথে হিমশীতল বাতাস, দুর্ভোগে সাধারণ মানুষ। ঝিনাইদহে পাল্লা দিয়ে চলছে সড়কের জায়গা দখল, নির্মাণ হচ্ছে মার্কেট, বাড়িঘর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখা রইল। 21-এর সাথে